আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। তো আজকে যেহেতু জুম্মার দিন, তো আজকে শুধু জুম্মার বিষয় নিয়ে আমি কথা বলবো। তো জুম্মার দিন প্রথমে সর্বপ্রথম আমরা সবাই তো নামাজ পড়তে যাই। মসজিদে যেসব ঘটনাগুলো হয় সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো বিশেষ করে ঢাকা শহরে যে মসজিদগুলো আছে, অর্থাৎ আপনারা জানেন যে ঢাকা শহর কিন্তু মসজিদের শহর। তো ঢাকা শহরে যে মসজিদগুলো আছে, বিশেষ করে আজকে আমি সেই মসজিদগুলোয় কী ধরনের ঘটনা ঘটে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো মসজিদে আজকে প্রথম যখন আমি আজকে যেহেতু শুক্রবার মসজিদে গেছিলাম, তো মসজিদে যেই প্রথমে দেখি যে ইমাম সাহেবের ঠিক সামনে দুই তিনটা চেয়ার পাতানো, একজন চেয়ারে বসে আছে, আরও দুইটা চেয়ার কিন্তু ফাঁকা অবস্থায় কিন্তু পাতানো আছে। তো স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠতে পারে আপনাদের যে এখানে দুই তিনটা চেয়ার কেন পাতানো। তো আপনারা তো জানেন ঢাকা শহরের মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তো ঠিক আছে, কিন্তু এই মসজিদগুলোকে নিজের সম্পত্তি মনে করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, আরও অন্য অন্য যেসব পদে, গুরুত্বপূর্ণ পদে যারা আছে, তারা কিন্তু সবাই সবসময় বেশিরভাগ দেখবেন যে অসুস্থ থাকে এবং ঠিক ওই চেয়ারগুলো নিয়ে কিন্তু ওই ইমাম সাহেবের সামনে বসে যায়। তো আমাদের কিন্তু যথারীতি কী করার, একটু দূরে বসা লাগে, যেহেতু ইমাম সাহেবের কথা শুনতে গেলে তার দিকে না তাকালে আবার ভালো লাগে না, বা তার মুখ না দেখলে কথা শুনতেও একটু কেমন জানি হয়, সেজন্য একটু দূরে বসি আমরা আর কি। তো এরপরে যে কাহিনী ঘটে সেটা হচ্ছে কি যে দেখবেন যে মৌসুমি কিছু নামাজি আছে। মৌসুমি নামাজিরা কি করে, তারা কিন্তু প্রতিদিন আসে না, মানে প্রতি শুক্রবারে দেখবেন যে তারা একটু দেরি করে আসবে এবং তাদের কাজ হচ্ছে যে মানুষের মাথা ঘাড় এগুলো কিন্তু বাঁকিয়ে তারপরে কিন্তু সামনে চলে যাবে, একেবারে সামনে চলে যাবে, কিন্তু দেরি করে আসবে। সে প্রথমে এসে সামনে বসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সে দেরি করে আসবে, একেবারে খুতবার আগ দেখতে এসে, অর্থাৎ সে মানে ডিম পাওয়ার উদ্দেশ্যে আর কি। আমরা জানি যে মানে খুতবার মানে হওয়ার আগ দেখ দিয়ে যারা আসে তারা ডিম সদকা করার সওয়াব পায়। তো ডিম পাওয়ার আশায় তারা একেবারে শেষে এসে মাথাটা দাঁড়াবো। তো দেখবেন যে কিছু ভিআইপি আছে, তারা কিন্তু বাসা থেকে জায়নামাজ নিয়ে আসে, অনেক মোটা এবং পুরু এবং অনেক চওড়া আর কি, সহজ কথা যেটা বলা যায়। মানে সেই জায়নামাজে দুইজন দাঁড়ানো যায় না, দেড়জন দাঁড়ানো যায়। তো সে ঠিক মতো ঠিক জায়নামাজের মাঝখানে দাঁড়াবে এবং কাতার, যেহেতু আপনারা জানেন যে কাতার যদি মানে সোজা করা লাগে বা গায়ে গায়ে দাঁড়ানো লাগে, তখন কিন্তু ওই যে জায়নামাজের পরে একটা পা আর একটা পা কিন্তু বাইরে রাখা লাগে। তো জায়নামাজ যেহেতু একটু উঁচু বা পুরু, সেজন্য কিন্তু মনে হয় যে আমি এক পা উঁচু করে দাঁড়িয়ে আছি, এরকম একটা ব্যাপার। তো কি আর করা, তো আমাদেরকে এভাবেই দাঁড়াতে হয়, কারণ আমরা তো আর ভিআইপি না। তো এইটা গেল। এরপরে আরও সালাম ফেরানোর সাথে সাথে কিছু মানুষ আছে যারা মনে হয় যে ডায়াবেটিসের রোগী, তাদের প্রস্রাব লাগছে। তো নামাজ শেষ হওয়ার সাথে সাথেই একেবারে সালাম ফেরানোর সাথে সাথে, ইমাম সাহেবের সালাম ফেরানোর সাথে সাথে তারা একেবারে উঠে একেবারে বেরোনোর জন্য হুড়োহুড়ি লেগে যাবে, হুড়োহুড়ি শুরু করবে। যেহেতু মসজিদ কিন্তু এসি থাকে, বিশেষ করে ঢাকা শহরের মসজিদগুলো মেজরিটি অংশ এসি থাকে, এত গরমের ভিতরেও কিন্তু যে তারা একটু ধীর ঠান্ডায় বসবে ঠিক তেমন না। মানে তারা নামাজ সালাম ফেরানো শেষ, তো তাদেরকে এখন বেরোতেই হবে যেভাবে হোক। যদি মেজরিটির দিন জিলেপি মানে বা মিষ্টি এই টাইপের জিনিস কিন্তু দেওয়া হয় এখানে। তো আপনারা জানেন এর আগে কিন্তু একটা ছবি ভাইরাল হয়েছিল যে জিলেপি যে দিচ্ছে সে একেবারে টিনের উপরে উঠে গেছে। মানে জিলেপি খাওয়ার জন্য মানুষ এরকম করে, মনে হয় যে কিছু খায় নাই কোনো দিন, বিশেষ করে জিলেপি কোনো দিন খায় না। মসজিদের জিলেপি খাওয়ার প্রতি সবারই একটা আকর্ষণ বা একটা ইচ্ছা থাকে, কিন্তু মানে সেই জায়গার সিচুয়েশনটা এমন তৈরি করে যেটা আসলে মসজিদের সাথে যায় না এটা। তো যাই হোক, সর্বশেষ পাওয়া যাচ্ছে না, কেন ওই যে হয়তো ভুলে কেউ মিস্টেকে জুতা, একজনের জুতা ভুল করে পাইতে চলে গেছে। তো এখন আপনার কি করে, এখন আপনার তো কিছু করার নেই, হয় একটা জুতা এখানে রেখে যেতে হবে, তা নাহলে একটা জুতা পাই দিয়ে আপনাকে যেতে হবে। এছাড়া ভালো দিকগুলোও আছে, আমি জাস্ট শুধু খারাপ, মানে খারাপ না, মানে যে বিষয়গুলো হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। এছাড়া যদি আরও কোনো বিষয় আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।